আপনারা ভিডিও ফেসবুকে আপলোড দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে কিন্তু দেখতে পারেন যে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। এই লেখাটা কেন আসে, কি জন্য আসে, কি কারণে আসে, সবকিছু আজকে শেয়ার করব আপনাদের মাঝে। তো এটা আপনারা কিভাবে সমাধান করবেন সকল কিছু জানতে পারবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বেশি কথা বলবো না, শুরু করে দিলাম মূল ভিডিওটি। তো এটা দেখার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাদের চলে যেতে হবে ফেসবুকে এবং কি কোন ভিডিওটাতে সমস্যা হয়েছে সেই ভিডিওটা আপনাদের খুঁজে বের করতে হবে। তো আপনারা ভিডিওটি চেক করার জন্য আপনারা ভিডিওটি সিলেক্ট করে নেবেন। দেখতে পারবেন যে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। এই লেখাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এই লেখাটা কিন্তু আপনার কিছুক্ষণ পর আসে, প্রথমেই কিন্তু আসে না, একটু কিন্তু দেরি হয়ে যায় বা লেট হয়। তো আপনারা এই লেখাটা যদি আপনারা দেখতে পারেন, আপনারা যদি এখানে ক্লিক করে দেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই সমস্যাটা কোথায় আপনারা দেখতে পারবেন, এটা কিন্তু শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ভিডিও ইজ নট এ রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও, ট্রাই ইউজিং ইউর ক্রপ টুলস টু ফিল দ্য রিকমেন্ডেড এবং কি তারপরে লেখা রয়েছে এক্সপেক্ট রেশিও। আপনাদের বুঝতে হবে রেশিওটা কি। রেশিওটা হলো আপনার ভিডিওর সাইজ, আপনি কোন অনুযায়ী ভিডিওটা এডিট করেছেন, এডিটের সময় কিন্তু এই সমস্যাটা আপনাদের হয়েছে। অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে, ফেসবুকের জন্য ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন সর্বনিম্ন আপনি 1:1 এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনারা এটা কিভাবে সিলেক্ট করবেন সেটাও কিন্তু ভিডিওর লাস্টের দিকে আপনাদের দেখিয়ে দেব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আমার কিন্তু এই সমস্যাটা হয়েছে, অনেকের ক্ষেত্রে এটা কিন্তু নাও হতে পারে। এটার মূল কারণটাই হলো বেশিরভাগ হয়ে থাকে যে রেশিও। আমরা প্রথমত যে ভুল কাজটা করে থাকি, আমরা কি করি ইউটিউব সাইজের ভিডিওটা আপলোড করে দেই ফেসবুকে, সেই কারণেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয় যে রেশিও সমস্যার কারণে কিন্তু এই লিমিটেডটা হয়ে যায়, রিচ লিমিটেড করে দেয়। আমরা কিন্তু ইউটিউব সাইজে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবো না। ফেসবুকের যে একটা নির্দিষ্ট রেশিও দেওয়া আছে বা সাইজ দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হবে না। আপনাদের যে কাজটা করতে হবে রেশিওটা ঠিক করবেন এবং কি যদি আপনাদের এই সমস্যাটা হয়ে যায় তাহলে আপনারা এই বিষয়টা একটু সুন্দর করে পড়ে তারপর আপনারা ভিডিওটা তৈরি করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমরা এখন দেখব কিভাবে রেশিও সিলেক্ট করতে হয়। আপনি যদি রেশিও সিলেক্ট করতে চান, আপনি কোন অ্যাপটি দিয়ে ভিডিও এডিটিং করেন এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো আমি ভিডিও এডিটিং করি কিন্তু ক্যাপকাট দিয়ে, তো ক্যাপকাটে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্যাপকাটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, আপনি যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন তাহলে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানকার আপনার সকল ভিডিও, এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। তো রেশিওতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সকল ধরনের রেশিও কিন্তু এখানে শো করতেছে। তো আপনাদের যে কাজটা করতে হবে যে 1:1 এখানে ক্লিক করতে হবে। তো 1:1 এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার রেশিওটা সিলেক্ট হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো রাইট চিহ্নতে আমি ক্লিক করে দিলাম। 1:1 আপনি দিয়ে যখন ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না। আপনি অবশ্যই ফেসবুকের জন্য যদি ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনি ভিডিও কিভাবে এডিটিং করতে হয় আপনি কিন্তু জানেন। তো সমস্ত এডিটিং আমি দেখালাম না, মানে এখানে শুধুমাত্র একটু দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।